অপরাজিতা গাছের জন্য খাবারটি খুবই ভালো। মাসে দুবার দিলে আর কোনো খাবার দিতে হবে না, অজস্র ফুল ফোটাতে পারবেন যতই পুরনো গাছ হোক। আমার এই গাছগুলো 1 বছরের পুরনো, সেই গাছে ভালো ফুল পেতে আমি যে টিপসগুলো ফলো করেছি আপনারাও এই নিয়মে টিপস ফলো করে এই খাবারটি প্রয়োগ করুন, দেখবেন ফুল পেতে কোনো রকম সমস্যা হবে না। অনেকেরই বাগানে পুরনো গাছ থাকে, সেই গাছগুলো 1 বছর হয়ে যাওয়ার পরের বছর ফুল পেতে সমস্যা হয়। যেমন এই আমার গাছগুলো 1 বছর আগে লাগিয়েছিলাম, তো এবছর এ সময় ভালো ফুল পেতেছি আমি কিছু টিপস ফলো করে এবং একটি গুরুত্বপূর্ণ তরল সার প্রয়োগ করে। তো সেটা দেখাবো। পুরনো গাছগুলো অনেকেরই বাড়তেছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি ঠিকঠাক আসছে না। এর জন্য ভালো ফুল পেতে প্রথম যে কাজটি করবেন সেটা হলো আপনাদের যত ডালপালা আছে সম্পূর্ণই পূর্ণ করে নিন। এরকম কাটিং করলে অবশ্যই নতুন ডাল দেখা দেবে গাছটিতে, সেই ডালে কুড়ি আসা শুরু হবে যদি আজকের এই তরল খাবারটি প্রয়োগ করেন। তো বন্ধুরা, আজকের এই তরল খাবারটি খুবই শক্তিশালী, এখন প্রয়োগ করে দেখাবো। তো আমার এই গাছটিতে যেমন ফুল ফুটতেছে, আরও একটি গাছ দেখাবো। এই গাছটিতে আমি সেরকম কাটিং করিনি বলে ফুলও পেতে সমস্যা হচ্ছে। দেখুন পুরনো এই ডালগুলো, মাথাগুলো একদম শুকিয়ে গিয়েছে এবং ডালগুলো থেকে ঠিকঠাক ফুল ফুটতেছে না। এর জন্য এগুলো রাখা যাবে না, কাটিং করলে পরে আবারও নতুন পাতা ছাড়বে, ডাল ছাড়বে, সেগুলোতে তাড়াতাড়ি কুড়ি আসবে। নতুন নতুন চারা লাগালে পরে সেই গাছেরও এই কাজটি করতে পারেন, একবার করলেই অজস্র ফুল ফুটবে। প্রথম যে ডালটি বাড়তে থাকবে 1 ফুট হলে পরে হালকা পূর্ণ করে নিন, গাছটি খুব তাড়াতাড়ি ঝাঁকড়া হবে। তো দেখুন হয়ে গেল। এখন এই গাছে আমি যে খাবারটি দিয়েছি আগে একবার, এখন আরও দেব, তৈরি করে দেখাবো। এটা আপনারা অবশ্যই তৈরি করে গাছে দিন। খাবারটি খুবই শক্তিশালী, গাছে দিলে পরে দ্রুত রেজাল্ট পাবেন। যত পুরনো গাছেই হোক না কেন সেই গাছের গ্রোথ কয়েকদিনেই ফিরে আসবে। প্রথমত আমি এখানে ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি 1 চা চামচ, এটা 1 লিটার জলে মিশিয়ে নেব। দ্বিতীয়ত এখানে ডিএপি ব্যবহার করতেছি, এটাও 1 চা চামচ পরিমাণে। ডিএপি গাছকে দ্রুত বাড়ায়, নাইট্রোজেন এবং ফসফরাস এর মধ্যে প্রচুর থাকে। তো দেখুন এটা এভাবে গাছকে দ্রুত বাড়াবে, প্রচুর ডালপালা ছাড়াবে, কুড়িও আসবে দ্রুত। তো এর জন্য ডিএপি আমি 1 চা চামচ পরিমাণে এখানে ব্যবহার করব। তো দুটো রাসায়নিক সার জলে প্রথমে গুলে নিয়ে এভাবে এই তরল খাবারটি তৈরি করতে হবে। এরপর এখানে তরল সার মেশাবো। দেখুন এটা হলো পেঁয়াজের খোসা এবং চা পাতা ভেজানো তরল সার। চা পাতা এবং পেঁয়াজের খোসা দীর্ঘদিন এখানে জলে ভিজিয়ে রেখেছি, এটা যত দিন যাবে পচলে পরে তরল সারটি খুবই শক্তিশালী হবে। এতে প্রচুর নাইট্রোজেন এবং অনুখাদ্য থাকে। অর্গানিক খাবার এভাবে মিক্স তরল সার তৈরি করে গাছে দিলে গাছটি সব দিক থেকে গ্রোথ বাড়বে, কুড়ি আসার নিয়ে কোনো সমস্যা হবে না। দেখুন এখানে 1 লিটার রাসায়নিক মিশ্রিত তরল সারের সঙ্গে 1 লিটার জৈব তরল সার মিশিয়ে নিলাম। এখন এটা গাছে দেব, এটা মাসে 2 বার দিতে হবে। যত পুরনো গাছেই হোক না কেন সেই গাছে গ্রোথ নিয়ে আসবে তাড়াতাড়ি। যেমন আমার এই গাছগুলোতে আমি প্রথমবার 1 বার দিয়েছি, 15 দিন পর পর দিলে ভালো কাজ হবে। এতে গাছ দ্রুত বৃদ্ধি হবে, কুড়ি আসা নিয়ে কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা, নতুন গাছে এই খাবার খুবই কম দেবেন, মোটামুটি 100 ml এর বেশি দেবেন না। আর বড় গাছে 200 থেকে 250 ml করে খাবারটি প্রয়োগ করুন, দেখবেন আপনাদের গাছে প্রচুর ফুল ফোটা শুরু হবে কয়েকদিনে। পুরনো গাছে সহজেই অর্গানিক খাবার দিয়ে গ্রোথ ফেরানো যায় না, এর জন্য একটি শক্তিশালী খাবার লাগবে, এটা তৈরি করে দিতে পারেন। ফুল গাছের জন্য হালকা রাসায়নিক সার ব্যবহার না করলে ভালো ফুল পাওয়া যায় না। আমার এই গাছের এরকম ফুল পাওয়ার জন্য আমি শুধু এই খাবারটি মাসে 2 বার প্রয়োগ করে থাকি, আপনারাও প্রয়োগ করতে পারেন। দেখুন নতুন যে ডালপালাগুলো ছাড়তেছে প্রতিটিতেই বোটার গোড়ায় কুড়ি আসতেছে এখন অজস্র পরিমাণে। ফুলগুলো ফোটার পর দেখবেন বীজ তৈরি হবে, তো প্রয়োজন ছাড়া অকারণে এই বীজগুলোকে গাছে রাখা যাবে না, এগুলো থাকলে গাছের গ্রোথ কমে যায়। গরমে গাছকে ভালো রাখতে নিয়মিত 2 বেলা জল দিন, জল কম হলে এই গাছের গ্রোথ ভালো রাখতে পারবেন না। অতিরিক্ত রোদ্রে গাছগুলোকে শেডে এড়িয়ে রাখুন, দেখবেন গাছের পাতা কখনো ঝিমিয়ে যাবে না, স্বাভাবিক থাকবে গাছের গ্রোথ। এই নিয়মেই আমি ফুল পেতে শুরু করেছি, বর্ষার পুরো সিজন জুড়ে ফুল ফুটবে।